রজনীতে যারা জেগে জেগে ইবাদত করবে তাদের অতীতের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিয়ে তাদের গুনাহ মুক্ত করে দেই। সুবহানাল্লাহ। এই কদরের রজনীতে আমরা কি কি আমল করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের সর্বপ্রথম আমল হচ্ছে আমাদের সম্মানিত যে কিতাবকে আল্লাহ দিয়েছেন, মর্যাদা মণ্ডিত যে মহাগ্রন্থ আল কোরআনকে দিয়েছেন, এই কোরআন তেলাওয়াত করব, অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। কোরআন মধুর বাণী আমি যখনই পড়ি আমার মন ভরে যায়। কোরআন এত দামি একটি কিতাব। কোরআনের মধ্যে সূরা বাকারা, সূরা ইমরান আপনার আমার জন্য সুপারিশ করে আমাদেরকে জান্নাতের মেহমান করবেন। সুবহানাল্লাহ। যারা মর্যাদাবান কোরআন তেলাওয়াত যারা করেন তারা সম্মানিত ফেরেশতাদের সাথে জান্নাতের মধ্যে থাকবেন। সুবহানাল্লাহ। কোরআন যারা মহব্বত করত, কোরআনকে যারা ভালোবাসতো, আল্লাহ বলবেন তোমরা তেলাওয়াত করো আর জান্নাতের উচ্চ মর্যাদায় প্রবেশ করো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় আমল হচ্ছে আমাদের ক্ষমা প্রার্থনা করতে হবে। নিজেদের জন্য যারা চলে গেছে তাদের জন্য, আমাদের প্রাণের মানুষ, আমাদের মা বাবা, আমরা তাদের রেখে যাওয়া সন্তান সন্ততি অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন। জমিনে একটা পশু যদি পুড়ে যায় আমরা সকলে ব্যস্ত থাকি তাকে আগুন থেকে কিভাবে বাঁচাবো, কিন্তু গহীন কবরে যারা শুয়ে আছে তাদের আযাব হচ্ছে, তাদের জাহান্নামের আযাবে দগ্ধ করা হচ্ছে। পৃথিবীর সব পানি দিয়ে আযাব নেভানো যাবে না, কিন্তু মানুষের চোখের পানিতে আল্লাহ কবরের আযাবকে মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মানুষের সাদাকার বিনিময়ে আল্লাহ মানুষদের কবরের আযাবকে মিটিয়ে দিবেন। সুবহান। লাইলাতুল কদরের গুরুত্ব নিয়ে ইনশাআল্লাহ আজকের আলোচনা উপস্থাপিত হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের সম্মুখে বলছেন, হে সাহাবীরা, আমাদের আগেকার সময়ে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে এনেছিলেন তাদের হাজার মাস হায়াত দান করেছিলেন। তারা দীর্ঘ সময় ধরে বেঁচে থাকতেন। এমন এমন মানুষ ছিলেন, তাফসীর ইবনে কাসির রাহমাহুল্লাহ অসংখ্য বর্ণনা এনেছেন সূরা আল কদরের তাফসীরে। এই সূরাটি অবতীর্ণ প্রেক্ষাপট এনেছেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে হাজার মাস বেঁচে থাকতেন, তারা দিনের বেলায় জিহাদ করতেন আর রাতের বেলায় নফল ইবাদতে কাটিয়ে দিতেন। সুবহানাল্লাহ। এভাবে এক এক বর্ণনায় এক এক রকম জানা যায়। সাহাবীদের মনের ভিতরে কষ্ট অনুভূত হলো যে আমরা তো অল্প হায়াত পাচ্ছি, তাহলে ওই মানুষের সমান নেকি তো আমরা পাবো না। আমরা তো সারা দিন জিহাদ, সারা রাত নফল সালাত আদায় করতে পারবো না, তাহলে আমরা কি নেকির দিক থেকে অনেক খারাপ পজিশনে থাকবো? জিবরিল আমিনকে আল্লাহ রব্বুল আলামিন পাঠিয়ে দিলেন
সূরা আল কদর নিয়ে চলে যান মুহাম্মাদুর রাসূলুল্লাহর কাছে চলে যান। কি কারণে চলে আসছেন? তাদের মনের ভিতরে যে চিন্তা, যে কষ্ট, আমরা শেষ নবীর উম্মত, আমাদের হায়াত তো লম্বা হবে না, তারপরে আমাদের সংসার আছে, আমাদের ছেলে মেয়ে মানুষ করা লাগে, আমাদের অর্থনৈতিক সমস্যার সমাধান করতে হয়। এই চিন্তা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা করছেন। আল্লাহর নবী যেন চিন্তায় পড়ে গেলেন, আমি তাদেরকে কি উত্তর দিব, তাদেরকে কেমন করে সান্ত্বনার বাণী শোনাবো। জিবরিল আমিন এসে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ মহামহিমান্বিত রজনীতে কোরআনুল মাজিদকে অবতীর্ণ করেছি। সুবহানাল্লাহ। হে আল্লাহর নবী, আপনাকে এমন একটা বিষয়ে জানানো হচ্ছে, আপনি শুধু অপেক্ষা করেন। প্রথমে জিবরিল আমিন তেলাওয়াত করছেন, আল্লাহ বলেছেন আমি মহামহিমান্বিত রজনী লাইলাতুল কদরে আমার মহাগ্রন্থ আল কোরআনকে অবতীর্ণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 185 নম্বর আয়াতে বলছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, রমজান মাস, এই মাসে কোরআনুল মাজিদকে অবতীর্ণ করা হয়েছে। কেন জানেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? হুদাল লিন্নাস, মানব জাতির হেদায়েতের জন্য, ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এবং হেদায়েতের সকল নিদর্শন দিয়ে আমি আল্লাহ কুরআনকে রমজান মাসের মহামহিমান্বিত রজনীতে অবতীর্ণ করেছি। ওয়াল ফুরকান, এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে কুরআনকে অবতীর্ণ করা হয়েছে। আল্লাহ সূরা দুখানের 3 নম্বর আয়াতে বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকা, নিশ্চয় আমি কোরআনকে অবতীর্ণ করেছি বরকতময় রজনীতে। সুবহানাল্লাহ। কোরআন পৃথিবীর ভিতরে শ্রেষ্ঠ একটি কিতাব। মুসলিমদের অন্তরে শান্তি নাই, মুসলিমরা অস্বস্তিতে ভুগছে। কোরআন তেলাওয়াত শুনবেন, আল্লাহ রহমত দিয়ে আপনার মনকে ভরে দিবেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, খুব রাগ আছে, কোরআন মন থেকে পড়বেন, অর্থ সহ পড়ার চেষ্টা করবেন, দেখবেন হৃদয়টি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া অনুগ্রহে ভরে দিচ্ছে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কোরআন এমন একটি কিতাব, আল্লাহ নিজেই কোরআনের হেফাজতকারী। সুবহানাল্লাহ। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি জিকিরকে অবতীর্ণ করেছি, আমি কোরআন এবং
আমার রাসূলের উপরে যে বাণীগুলি আমি প্রেরণ করেছি বিভিন্ন উপায়ে, এই দুইটার অবতীর্ণ আমি আল্লাহ করেছি। পৃথিবীর মানুষ, আমি নিজেই কোরআন এবং হাদিসের হেফাজতকারী। সুবহানাল্লাহ। কেউ কোরআন হাদিসকে ধ্বংস করতে পারবে না। যারাই ধ্বংস করতে যাবে তারাই ধ্বংস হয়ে যাবে। কোরআন এবং রাসূলের সুন্নাহ সেইভাবে অক্ষত থাকবে। সুবহানাল্লাহ। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে চাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। এই বিধান সকলের নয়, শুধু মুমিনের। যারাই চলবে মেনে ফল পাবে কোরআনের। রাষ্ট্রে বলো কিংবা বাহিরে বলো, অশান্তি দূর করে শান্তি আনে সমাধান। কোরআন এমন একটি কিতাব, সারা পৃথিবী যদি কোরআনের আলোয় আলোকিত করার চেষ্টা আমরা করি, সবাই যদি এ বিষয়ে প্রতিযোগিতা করি, আল্লাহ এই বিশ্ব চরাচরকে সুখ শান্তিতে পরিপূর্ণ করে দিবেন। সুবহানাল্লাহ। অদৃশ্য সম্পদের চাবিকাঠি মানুষদেরকে প্রদান করবেন। পৃথিবীতে শান্তি শান্তি চলতে থাকবে। সম্মানিত হাজিরিন, কোরআন এমন একটি কিতাব, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কোরআন অবতীর্ণ হয়েছে মুহসিন বান্দাদের জন্য হেদায়েত স্বরূপ এবং দয়া স্বরূপ। সুবহানাল্লাহ। যারা ঈমানদার মানুষ তাদের জন্য দয়া, রহমত। অন্যান্য আয়াতে বলা হচ্ছে শেফা। অসুস্থ আছেন, শেফা হিসাবে কোরআনকে নাজিল করা হয়েছে। এর তেলাওয়াত শুনলে আপনার হৃদয়টি যদি মারাও যায় তবু যেন মুহূর্তের ভিতরে সজীবতা খুঁজে পাই। সুবহানাল্লাহ। জিবরিল আমিন বলছেন, ওয়ামা আদরাকা মাল হুতাম, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর। আপনি কি জানেন মহামহিমান্বিত রজনী সম্পর্কে? হে আল্লাহ রাসূল, আপনি কি জানেন মহামহিমান্বিত রজনী সম্পর্কে? আপনি যে বিষয়ে চিন্তাগ্রস্ত আছেন, আপনার সাহাবীরা যে বিষয়ে চিন্তাগ্রস্ত আছে, আপনারা কি জানেন মহামহিমান্বিত রজনী সম্পর্কে? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। মহামহিমান্বিত রজনী এমন যে হাজার মাসের চেয়েও উত্তম। সুবহানাল্লাহ। এই মহামহিমান্বিত রজনী শেষ দশকের 21, 23, 25, 27, 29 এই 5টা বিজোড় রজনীতে আপনার উম্মত যদি তালাশ করে অবশ্যই অবশ্যই এই রজনীর সন্ধান পাবে এবং হাজার মাসের চেয়েও উত্তম আমলের অধিকারী হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সামনে জিবরিল আমিন বলছেন, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। আল্লাহর পক্ষ থেকে সকল ফেরেশতা এবং ফেরেশতাদের সরদার জিবরিল আমিন
আল্লাহর নির্দেশ ক্রমে প্রত্যেকটা কাজের জন্য অবতীর্ণ হয় এই জমিনে। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজের জন্য আল্লাহর অনুমতি ক্রমে তারা এই জমিনে নেমে আসে। কোন মানুষ কিভাবে প্রার্থনা করছে, কোন মানুষ জেগে জেগে কোরআন তেলাওয়াত করছে, কোন মানুষ তাসবিহ তাহলিল তাকবীর তামাদ্দুদ উচ্চারণ করছে, এগুলি দেখার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত ফেরেশতা এবং ফেরেশতাদের সরদার জিবরিল আমিনকে জমিনে অবতীর্ণ করেন। সুবহানাল্লাহ। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর। শান্তি আর শান্তি উষার অবধি পর্যন্ত, ফজর পর্যন্ত এই লাইলাতুল কদরের রজনীতে শুধু শান্তি আর শান্তি বিরাজ করে। সুবহানাল্লাহ। এই রজনীতে যারা জেগে জেগে ইবাদত করবেন তাদের ইবাদতে খুব মন ভরবে, মনটা যেন শীতল হয়ে যাবে, মনটা যেন রহমত দয়া দিয়ে কে যেন পূর্ণ করে দিচ্ছেন। ইবাদতে যেন প্রতিযোগিতা সৃষ্টি হচ্ছে, যেন খুব প্রশান্তি চলে আসতেছে। লাইলাতুল কদর এত গুরুত্বপূর্ণ যে সকল ফেরেশতা এবং ফেরেশতাদের সর্দারকে জমিনে নামিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। তারা শুধু মানুষদের জন্য দোয়া করে, মানুষদের ইবাদতগুলি দেখে তারা পাগল পরা হয়ে যায়, তারা চিন্তাগ্রস্ত হয়ে যায়, তারা যেন আনন্দিত হয়ে যায়। এই জমিনের মানুষদেরকে আমরা সৃষ্টি করতে নিষেধ করেছিলাম, কিন্তু মহামহিমান্বিত রজনীতে আমার আল্লাহর রাসূল বলেছেন, ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আল্লাহ রাসূল বলেন, এই রজনীতে যারা জেগে জেগে ইবাদত করবে তাদের অতীতের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করে দিয়ে তাদের গুনাহ মুক্ত করে দেই। সুবহানাল্লাহ। এই কদরের রজনীতে আমরা কি কি আমল করব? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমাদের সর্বপ্রথম আমল হচ্ছে আমাদের সম্মানিত যে কিতাবকে আল্লাহ দিয়েছেন, মর্যাদা মণ্ডিত যে মহাগ্রন্থ আল কোরআনকে দিয়েছেন, এই কোরআন তেলাওয়াত করব, অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করব। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। কোরআন মধুর বাণী আমি যখনই পড়ি আমার মন ভরে যায়। কোরআন এত দামি একটি কিতাব। কোরআনের মধ্যে সূরা বাকারা, সূরা ইমরান আপনার আমার জন্য সুপারিশ করে আমাদেরকে জান্নাতের মেহমান করবেন। সুবহানাল্লাহ। যারা মর্যাদাবান কোরআন তেলাওয়াত যারা করেন তারা সম্মানিত ফেরেশতাদের সাথে জান্নাতের মধ্যে থাকবেন। সুবহানাল্লাহ। কোরআন যারা মহব্বত করত, কোরআনকে যারা ভালোবাসতো, আল্লাহ বলবেন তোমরা তেলাওয়াত করো আর জান্নাতের উচ্চ মর্যাদায় প্রবেশ করো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, দ্বিতীয় আমল হচ্ছে আমাদের ক্ষমা প্রার্থনা করতে হবে। নিজেদের জন্য যারা চলে গেছে তাদের জন্য, আমাদের প্রাণের মানুষ, আমাদের মা বাবা, আমরা তাদের রেখে যাওয়া সন্তান সন্ততি অবশ্যই অবশ্যই সতর্ক থাকবেন। জমিনে একটা পশু যদি পুড়ে যায় আমরা সকলে ব্যস্ত থাকি তাকে আগুন থেকে কিভাবে বাঁচাবো,
কিন্তু গহীন কবরে যারা শুয়ে আছে তাদের আযাব হচ্ছে, তাদের জাহান্নামের আযাবে দগ্ধ করা হচ্ছে। পৃথিবীর সব পানি দিয়ে আযাব নেভানো যাবে না, কিন্তু মানুষের চোখের পানিতে আল্লাহ কবরের আযাবকে মিটিয়ে দিবেন। সুবহানাল্লাহ। মানুষের সাদাকার বিনিময়ে আল্লাহ মানুষদের কবরের আযাবকে মিটিয়ে দিবেন। সুবহান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলছেন, আল্লাহ প্রত্যেকটা রজনীতে রাতের 3 ভাগের শেষ অংশে প্রথম আসমানে চলে আসে। এসে মানুষদেরকে, জিন জাতিদের মধ্য থেকে যারা মুত্তাকি মানুষ, মুমিন মানুষ, তাদেরকে ডেকে ডেকে বলে, মাইয়াদউনি ফাস্তাজিবা লাহু, কে আছো আমাকে ডাকো, আমি তার ডাকে সাড়া দেব। পৃথিবীর মানুষ, পৃথিবীর জিনেরা আমাকে ডাকো, আমি প্রথম আসমানে এসেছি তোমাদেরকে ক্ষমা করতে দিতে। সুবহানাল্লাহ। মান ইয়াসআলুনি ফাউতিয়াহু, কার কোনো সমস্যা থাকলে আমাকে জানাও, আমি তাকে তা প্রদান করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, বুখারী মুসলিম মিশকাত 1223 নম্বর হাদিস, মাইয়াস্তাগফিরুনি ফাআগফির লাহু, কে আছো আমার কাছে প্রার্থনা করো, আমি আল্লাহ তাকে যাবতীয় পাপগুলো থেকে মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। ক্ষমা প্রার্থনা একজন মানুষের বড় একটা গুণ। ভুল হয়েছে, আস্তাগফিরুল্লাহ, ভুল হয়ে গেছে, আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। সম্মানিত হাজিরিন, লাইলাতুল কদরে ক্ষমা প্রার্থনা করুন, মা বাবার জন্য কবর জিয়ারত করুন, ঘরে বসে তারাবির সালাতের ফাঁকে ফাঁকে দোয়া করুন, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ বলছেন, তোমরা এই দোয়াটি তেলাওয়াত করো যে আল্লাহ ছোট্ট অবস্থায় আমার মা বাবা যেভাবে আমার উপরে অনুগ্রহ করেছে, আপনি তাদের উপরে সেভাবে অনুগ্রহ করেন। আল্লাহ দোয়া শিক্ষা দিয়েছেন, যথাসম্ভব সাদাকা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তাফাকুন আলাইহি মিশকাত 1768 নম্বর হাদিসে বলছেন, আনফিক ইয়া আবনা আদম উনফিক আলাইক, আদম সন্তান আমাকে দাও, আমি তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। আমি তোমাদের মান মর্যাদা বাড়িয়ে দেব, সম্মান বাড়িয়ে দেব, তোমাদের ক্ষমা করে দেব, তোমাদের দানকে বহু গুণে বৃদ্ধি করে দেব, এবং তোমাদের আমি রিজকুন করিম, উত্তম রিজিকের ব্যবস্থা করব জান্নাতে। সুবহানাল্লাহ। সাদাকা এমন একটি ইবাদত, সিলসিলা সহিহার ভিতরে আল্লাহ রাসূল বলেন, সাদাকা কবরের আযাবকে মিটিয়ে দেয়। সুবহানাল্লাহ। এই শেষ দশকে লাইলাতুল কদরে আমরা বেশি বেশি সাদাকা করব। সম্মানিত হাজিরিন, তারপরে তাকবীর, তাহলিল, তাসবিহ, তামাদ্দুন উচ্চারণ করব যত বেশি পারি। ইন্নাল্লাহ ইয়াকুল, নিশ্চয় আল্লাহ বলেন, আনা মাআ আবদি, আমি আমার বান্দার সাথে থাকি, ইজা যাকারানি, বান্দা যখন আমার জিকির করে, বান্দা যখন আমার জিকির করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আমাদেরকে বলছেন, ওয়াতাহাররাকতু বিশাফাতা, বুখারী মিশকাত 2285 নম্বর হাদিস। আল্লাহ রাসূল বলছেন, যতক্ষণ মানুষের
উম্মতের দুই ঠোঁট নড়ে, আল্লাহ ততক্ষণ মানুষের সাথে থাকেন, আমার উম্মতের সাথে থাকেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের কাছে প্রশ্ন করা হচ্ছে, আমরা যদি জানতাম কোন মাল শ্রেষ্ঠ মাল, কোন সম্পদ শ্রেষ্ঠ, ইয়া রাসূলুল্লাহ আমরা সেটা সঞ্চয় করে রাখতাম। আল্লাহ রাসূল বলছেন, শ্রেষ্ঠ সম্পদ হচ্ছে তোমার জিহ্বা, কৃতজ্ঞতা স্বীকারকারী অন্তর, এবং তোমাদের স্ত্রী, যে স্ত্রী ইসলামের কাজে স্বামীদেরকে সহযোগিতা করে। এই তিনটা সম্পদ হচ্ছে সঞ্চিত সম্পদ। এই তিনটা সম্পদকে তোমরা সঞ্চয় করে রেখো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যে আমলগুলি আমরা করব, আমরা তাকওয়ার উপরে নির্ভর করেই করব, আল্লাহকে ভয় করেই আমরা করব। শুনে রাখুন, 100 মানুষকে হত্যা করা মানুষকে আল্লাহ ক্ষমা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। একজন পতিতা ব্যক্তি করত, এক নারী, সেই নারী কুকুরে পানি পান করিয়েছিল। আল্লাহ এই ক্ষুদ্র কাজের জন্য ওই জেনাকারিনী নারীকে ক্ষমা করে জান্নাতের মেহমান করেছিলেন। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজ আল্লাহর ভয় নিয়ে যদি আমরা করতে পারি, অবশ্যই অবশ্যই আল্লাহ ওই কাজের বিনিময়ে আমাদেরকে কবরের আযাব থেকে বাঁচিয়ে জান্নাত প্রদান করবেন। সুবহানাল্লাহ। সূরা ইখলাস বেশি বেশি পড়ব। 3 বার পড়লে কোরআন খতম করার নেকি, আর 10 বার যদি কেউ পড়ে, আল্লাহ রাসূল বলছেন ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এটা রমজানের আগের আমল। রমজানে আপনি আমি যদি আমল করি, সেই নেকি কত হবে, কত কত হবে সেটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন। রমজানে এর আমলের পুরস্কার কত হবে সেটা আল্লাহই জানেন। সম্মানিত হাজিরিন, আয়াতুল কুরসি আছে, এটা বেশি বেশি পড়বেন। আল্লাহ রাসূল বলছেন, যে সকালে পড়ে সন্ধ্যা হওয়ার আগে মারা যায়, আর যে সন্ধ্যায় পড়ে সকাল হওয়ার আগে মারা যায়, মৃত্যুই তার জান্নাতে যাওয়ার একমাত্র বাধা। মৃত্যু হলেই ওই মানুষটা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই গুরুত্বপূর্ণ আমলগুলি আমরা করার চেষ্টা করব। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি বিষয়ে জানিয়েছিলেন। তিনি এই 4টা প্রার্থনা করতেন। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবিল কবর ওয়া আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়া মামাত ওয়া আউযু বিকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল। আল্লাহ রাসূল আল্লাহকে বলতেন, আল্লাহ আমি কবরের আযাব থেকে আপনার নিকটে আশ্রয় প্রার্থনা করছি। মাবুদ গো, আমি জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য আপনার কাছে আশ্রয় প্রার্থনা করতেছি। মাবুদ, জীবন মৃত্যুর ফিতনা থেকে আমাকে বাঁচিয়ে দিন, দাজ্জালের ফিতনা থেকে আমাকে বাঁচিয়ে দিন। আমি এ ব্যাপারে আপনার কাছে প্রার্থনা করতেছি। এভাবে অন্যান্য আমল রয়েছে। লাইলাতুল কদরে আমরা লাইলাতুল কদরের গুরুত্ব বুঝতে পেরেছি, যে এই রাতে আপনি 10 টাকা দান করলেন, এই রাতে আপনি 1 রাকাত ফরজ নফল সুন্নাত সালাত আদায় করলেন, এই রাতে আপনি ভালো ভালো কাজ করলেন, ফরজ কাজগুলি করলেন। এই মাসে যে এই রজনীতে যে কাজই আপনি আমি করি না কেন, প্রত্যেকটা কাজের প্রতিদান 1000 মাসের চেয়েও মহা উত্তম। সুবহানাল্লাহ। প্রত্যেকটা কাজে। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের মাঝে আর 27 আর 29 রজনী আছে। আমরা এ বিষয়ে সতর্ক হব। আল্লাহ আমাদের
সকলকে সুন্দরভাবে চলার তৌফিক দান করছেন। আমরা আরো বেশি ভালো ভালো আমল করব, আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আমরা ঈদুল ফিতরের সম্মুখীন হতে যাচ্ছি। আমাদের জন্য দুটি আনন্দ, এক হচ্ছে ঈদুল ফিতর, 2 নম্বর হচ্ছে ঈদুল আজহা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো আর চাঁদ দেখে সিয়াম পালন করা ছেড়ে দাও। সম্মানিত হাজিরিন, আজকের একই দিনে বাংলাদেশে ঈদ হচ্ছে, সৌদি আরবের সাথে বাংলাদেশে ঈদ হচ্ছে, একটা সম্প্রদায় পালন করছে, কিন্তু কতটা মূর্খতা প্রকাশ তারা করছে যে এক একটা দেশে এক একটা নিয়মে সূর্য উদয় হয়, সূর্য অস্ত যায়। আমাদের দেশে যে নিয়ম, আমরা চাঁদ দেখলে সিয়ামকে ছেড়ে দিব, কিন্তু আমাদের দেশের মানুষ চাঁদ না দেখে সৌদি আরবের সাথে তারা সিয়াম পালন করছে। আমরা তাদের জন্য দোয়া করি, আল্লাহ তাদেরকে হেদায়েত প্রদান করুন, আমিন। ইসলাম কত সোজা দেখেন, আমেরিকায় 12 ঘন্টা ডিফারেন্স, আর আমাদের দেশে তুলনায় 12 ঘন্টার পার্থক্য। ইসলাম কত সহজ করে দিয়েছে যে তোমরা চাঁদ দেখে সিয়াম পালন করো, চাঁদ দেখে সিয়াম পালন করা ছেড়ে দাও, কত সোজা করে দিয়েছে ইসলাম। সম্মানিত হাজিরিন, আমরা চাঁদ দেখার পর থেকে কি করব? তাকবীর পাঠ করব, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। আবু বকর ওমর তাকবীর বাজার ঘাটে এত উচ্চ স্বরে দিতেন, বাজারের অন্যান্য মানুষেরা তাদের সাথে ঠোঁট মেলাতেন। সুবহানাল্লাহ, আল্লাহর বরত্ব ঘোষণা করবেন হৃদয় থেকে যে আল্লাহ আপনাকে সিয়াম সাধনার মাসে এই গুরুত্বপূর্ণ নেকির কাজ করার সুযোগ দিয়েছেন, সেই আল্লাহ আপনার জন্য ঈদুল ফিতর দিচ্ছেন। আপনি চাঁদ দেখার পর থেকে হৃদয় খুলে মন উন্মুক্ত করে আল্লাহর জন্য তাকবীর পাঠ করবেন। সম্মানিত হাজিরিন, ঈশা ফজরের নামাজ ছেড়ে দিবেন। অনেক মুসল্লি আছে যে রোজাও শেষ, নামাজও শেষ, এই কাজ করবেন না। সিয়ামের মাসে যেভাবে ইবাদত করেছেন, সিয়াম সাধনার মাস চলে গেলেও আমরা সেভাবেই আমাদের নামাজের ধারাবাহিকতা রক্ষা করব। আল্লাহ আমাদের সুন্দর মন মানসিকতা দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, 6টা সুন্নাহ রোজা আছে। আল্লাহ রাসূল বলছেন যে 6টা সুন্নাতের রোজা রাখলো সে যেন সারা বছর ফরজ সিয়াম পালন করলো। সুবহানাল্লাহ, প্রভূত নেকি নিহিত রয়েছে। আপনাকে আমাকে এ বিষয়ে সতর্ক হতে হবে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ঈদের দিন সকালে আমরা গোসল করব, আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হব। পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তারপরে আমরা নতুন অথবা পরিষ্কার পোশাক পরব, তাকওয়াশীল পোশাক, যে পোশাকে সুন্দরভাবে আমাদের মানায়, যে পোশাকটি আপনার আমার জন্য নির্দিষ্ট আমাদের মুসলিম মনে হয়, এ ধরনের পোশাক আমরা পরিধান করব। তারপরে সুগন্ধি আতর আমরা ব্যবহার করব। সম্মানিত হাজিরিন, কিছু কিছু মনীষী এমন কথা বলেছেন যে 10 টাকা আয় করলে 1 টাকার সুগন্ধি ব্যবহার করো। সুবহানাল্লাহ, 1 টাকার সুগন্ধি নাও, সেটা তোমার দেহে লাগাও। একজন ইমানদারের বৈশিষ্ট্য হচ্ছে সে সর্ব অবস্থায় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তারপরে ঈদের জামাতে আমরা যখন যাব, বিজোড় সংখ্যক খেজুর আমরা খেয়ে তারপরে যাব। বিজোড় সংখ্যক খেজুর, এগুলি হচ্ছে ঈদুল ফিতরের সুন্নাহ। এই সুন্নাহগুলি আমরা প্রয়োজনে লিখে রেখে প্রত্যেকটা পালন করার চেষ্টা করব। আল্লাহ রাসূল বলছেন, মান আতানি দাখালাল জান্নাহ, যে ব্যক্তি আমার সুন্নাতের অনুগত্য করে সে জান্নাতে প্রবেশ করলো। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তারপরে হচ্ছে
এক রাস্তা দিয়ে যাব, অন্য রাস্তা দিয়ে আসার চেষ্টা করব। এটু একটি সুন্নাত। সম্মানিত হাজিরিন, তারপরে নারী পুরুষ ছোট বড় সকলকে সাথে নিয়ে আমরা ঈদের জামাতে আসব। নারী পুরুষ একই জামাতে ঈদের সালাত আদায় করবে। সম্মানিত হাজিরিন, একজন প্রশ্ন করছেন, আল্লাহ রাসূল, আমাদের কারো ওন্না না থাকলে আমরা কি করব? আল্লাহ রাসূল বলছে, অপরের ওন্নায় নিজেকে জড়িয়ে ঈদের জামাতে যাও। সুবহানাল্লাহ। তারপরে বলছে, যদি কেউ নাপাক থাকে, ঋতুস্রাব যদি কারো থাকে, সে মহিলা কি করবে? আল্লাহ রাসূল বলছে, সেও ঈদের জামাতে যাবে, সালাত আদায় করবে না, সে ইমাম সাহেবের সুন্নতি খুতবার যে দোয়া আছে এই দোয়ায় অংশগ্রহণ করবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে নারী পুরুষ ছোট বড় কিশোর কিশোরী সকলে এক ঈদের জামাতে এক ইমামের পিছনে সালাত আদায় করবে। সুবহানাল্লাহ। যদি জায়গা না থাকে, ব্যতিক্রম আছে, তখন আলাদা 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 পড়া যায়, কিন্তু জায়গা আছে, এই কাজ কখনোর জন্য করা যাবে না। সম্মানিত হাজিরিন, ঈদের জামাতে আমরা এসে কি করি? যে যেখানে ইচ্ছা বসি, সামনের কাতারগুলো আগে পুরা করে নেবেন। প্রথম কাতার, দ্বিতীয় কাতার, তৃতীয় কাতার, এভাবে কাতারগুলিকে আমরা পুরা করে নেব। আল্লাহ আমাদের সেভাবে চলার তৌফিক দান করেছেন। আমরা আরো বেশি সচেষ্ট হব এ বিষয়ে। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, ঈদের সালাত 2 রাকাত, ঈদের খুতবা একটি। ঈদের দিন ইমাম সাহেব লাঠি ব্যবহার করবেন, এটিও সুন্নাহ। ঈদের দিন প্রথম রাকাতে সূরা আ'লা, দ্বিতীয় রাকাতে সূরা গাশিয়া তেলাওয়াত করবে, এটি সুন্নাহ। সম্মানিত হাজিরিন, ঈদের নামাজ সুন্নতে মুআক্কাদা। আমরা এ বিষয়ে সজাগ হয়ে চলি, যেহেতু আমরা কোরআন সহিহ হাদিসের অনুসারী। আল্লাহ আমাদের সেভাবে চলার তৌফিক দান করেছেন। আমরা আরো বেশি রাসূলের সুন্নতের পাবন্দী হব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। ঈদের তাকবীর হচ্ছে 12, তাকবীরে তাহরিমা বাদে 12 তাকবীর। আল্লাহ রাসূলের সাহাবী কাসির বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাব্বারা ফিল ঈদাইনি ফিল উলা 7 ক্বাবলা আল কিরাতি ওয়া ফিল আখিরাতি 5 ক্বাবলা আল কিরাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলছেন যে আল্লাহ রাসূল প্রথম রাকাতে 7 তাকবীর এবং পরের রাকাতে 5 তাকবীর দিতেন। এভাবে আরো অসংখ্য হাদিস পাওয়া যায়। তাহলে রাসূলের সুন্নাহ হচ্ছে 12 তাকবীরে ঈদের জামাতের নামাজ আদায় করা। প্রথম 7 তাকবীরে তাহরিমা বাদে, আর দ্বিতীয় রাকাতে 5 তাকবীর। সম্মানিত হাজিরিন, এর দলিল হচ্ছে মিশকাত 2 ঈদের সালাত 1947, হাদিস নম্বর 1441, তিরমিজি 536, ইবনে মাজাহ 1279। সম্মানিত হাজিরিন, আরো একাধিক হাদিস আছে। আমাদের দেশে 6 তাকবীরে ঈদের সালাত হয়, প্রথম রাকাতে 3, দ্বিতীয় রাকাতে 3 তাকবীর। শুনে রাখুন, আহলে হাদিসদের দাওয়াতের মাধ্যমে মাযহাবী ভাইয়েরা অনেক পরিবর্তন হয়ে গেছে। আমরা মাউইজাতুল হাসানা, উত্তম উপদেশের মাধ্যমে দাওয়াত দিতে থাকলে এক সময় তারাও সুন্নতের পাবন্দী হবে। সুবহানাল্লাহ। তখন তারা বুঝবে যে আমার রাসূল এভাবে দিয়েছেন, আর কেউ দেননি, তা আমি কেন ইমামের কথা শুনবো, কেন আমার বাপ দাদার কথা শুনবো? কিয়ামতের ময়দানে আমার রাসূল আমাকে বাঁচাবে, আমি রাসূলের সুন্নাহ মানলে রাসূল আমার জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। এমন উপলব্ধি যখন কোনো মুমিন মুমিনা নরনারীর আসবে, তখন সে 30, 40, 60, 80 বছরের আমলকে পরিবর্তন করে
কোরআন ও সহিহ হাদিসের আমলের দিকে চলে আসবে। আল্লাহ তাদেরকে হেদায়েত প্রদান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, ঈদের খুতবা একটি ঈদের খুতবা খুব সংক্ষিপ্ত হবে। ঈদের খুতবা খুব সংক্ষিপ্ত হবে। ঈদের খুতবা মুসল্লিদের শুনতেই হবে। ইমাম সাহেব দেখছে মুসল্লিরা ঘেমে মাথার উপরে জায়নামাজ রেখে দিছে, মাথার উপরে অন্যান্য জিনিস রেখে দিয়েছে, তাও ইমাম সাহেব বলছে আর একটু বাদে শেষ করছি, আর একটু বাদে শেষ করছি, চালিয়েই যাচ্ছে। মানুষ ছটফট করছে, তাও ইমাম সাহেব বক্তব্য শুরু করেছে। এভাবে চলবে না, কেননা যিনি চলে যাচ্ছেন তিনি খুতবা না শুনে চলে যাচ্ছেন, মানে ঈদের একটি সুন্নাহকে, ঈদুল ফিতরের একটি সুন্নাহকে তিনি মানতে পারছেন না। এজন্য ইমামের খুতবা সংক্ষিপ্ত হবে। সম্মানিত হাজিরিন, কেন জানেন এই কথাটা গুরুত্বের সাথে আমি কেন বলছি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন ঈদুল ফিতরের দিন ফেরেশতাদের নিয়ে গর্ব করতে থাকেন, কথোপকথন করতে থাকেন, কথা বলতে থাকেন। ফেরেশতারা রে দেখো, দুনিয়ার দিকে তাকিয়ে দেখো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাকালা ইয়া মালাইকাতি মা জাযাউ আজীরিন ফি আমালি। আল্লাহ গর্ব করে করে এই দুনিয়ার মানুষদের সম্পর্কে বলতে থাকেন, অমুক এই আমল করেছে, অমুকের উপরে আমি খুশি আছি। আমার সৃষ্টি মানুষেরা, আমার সৃষ্টি জিনেরা দেখো, আজকের ঈদের জামাতে এসেছে একটি মাসের কাজ করে, সিয়াম পালন করা সহ, তারাবির সালাত আদায় করা সহ, নফল সুন্নাহ, পিতামাতার হক আদায়, আত্মীয়তার সম্পর্ক অটুট রাখা, এতিম মিসকিনকে দান করা, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, আমার জিকির আজগার করা, এই কাজগুলি আমার সৃষ্টি মানুষেরা করেছে। দেখো দেখো ফেরেশতারা, আজকের এই ঈদের দিনে, ঈদুল ফিতরের দিনে আমি কি প্রতিদান তাদেরকে দিতে পারি। ফেরেশতারা আল্লাহকে বলেন, ক্বালু রব্বানা, ফেরেশতারা বলে হে আমাদের প্রতিপালক, জাযাউহু আইয়ুওয়াফা আজরাহু, তারা যে কাজ করেছে তাদের কাজের প্রতিদানগুলিকে আপনি পুরোপুরি প্রদান করুন। সুবহানাল্লাহ, তারা যে কাজগুলি করেছে, যে আমলের সাথে সম্পৃক্ত থেকে ঈদুল ফিতরের আনন্দ উদযাপনের জন্য এসেছে, আল্লাহ তাদের এক মাসের আমলের যে পুরস্কার, সেই পুরস্কার আপনি ঈদুল ফিতরের এই ঈদের জামাতে আপনি প্রদান করুন। সুবহানাল্লাহ, আর এমন ভাবে প্রদান করুন তারা যেন পুরোপুরি পুরস্কার পেয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন, ইরজিউ, ছোট বড়, নারী পুরুষ, কিশোর কিশোরী, বৃদ্ধ বৃদ্ধা, যত শ্রেণীর মানুষ সেখানে থাকুক না কেন, আল্লাহর সকলের উদ্দেশ্যে বলেন, তোমরা বাড়িতে ফিরে যাও। ফাকাদ গফারাত লাকুম, আমি তোমাদের সকল পাপগুলি ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। وبدلت سيئاتكم حسنات, এবং তোমাদের সমস্ত পাপগুলিকে আমি নেকিতে পরিবর্তন করে দিলাম। আল্লাহু আকবার। আল্লাহ কত দয়া করেন ঈদুল ফিতরের উপস্থিত জনতা মণ্ডলীর উপরে। তোমাদের সব পাপগুলি আমি ক্ষমা করে দিলাম আনন্দের দিনে, এবং তোমাদের যাবতীয় গুনাহগুলিকে
আমি নেকিতে পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। গুনাহমুক্ত মাসুম করে দিলাম। মিশকাতুল মাসাবি 2096 নম্বর হাদিস। সম্মানিত হাজিরিন, অবশ্যই আমরা এ বিষয়ে সজাগ হয়ে চলার চেষ্টা করছি, আরো বেশি সজাগ হয়ে চলার চেষ্টা করব। আল্লাহ আমাদের তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, সাদাকাতুল ফিতর আমরা এখন থেকে জমা দেওয়ার চেষ্টা করব। এই মহল্লায় যারা গরিব মানুষ তাদেরকে ঈদের নামাজের আগেই দিয়ে দেব। এটা এমন না যে আপনি আমি রেখে আসলাম যে ভাই আমার চালটা এভাবে আবার ফিরিয়ে দিস। কর্তৃপক্ষ আপনাকে বিবেচনা করে আপনাকে ফিরিয়ে দিবে। শুধু 10 কেজি আপনি ফেরত পাবেন না, ওই সাথে আরো 20 কেজি পেতে পারেন। আপনি যদি হকদার হন, আপনি 10 কেজির সাথে আরো 20 কেজি ফেরত পাবেন। কিন্তু আমরা কি করি, এই বস্তা রেখে গেলাম, খুব অভাব, আমারটা আমার এইভাবে ফিরিয়ে দিস। শুনে রাখুন, সাদাকাতুল ফিতর এমন যে আপনাকে আমাকে বুঝতে হবে, রোজার ছোটখাটো ত্রুটি সাদাকাতুল ফিতরের মাধ্যমে আল্লাহ মাফ করে দেন। আমিন। আল্লাহ মাফ করে দেন। আল্লাহ আমাদের ছোটখাটো রোজার ত্রুটিগুলোকে এই সাদাকাতুল ফিতর, অনেকে বলছে যাকাতুল ফিতর, গুরুত্বপূর্ণ একটি কাজ, এটাকে মাফ করে দেন। সম্মানিত হাজিরিন, এজন্য আপনাকে বুঝতে হবে, আমি 10 কেজি 15 কেজি চাউল দিলাম, এর মাধ্যমে আল্লাহ আমার রোজার ত্রুটিগুলো মাফ করে দিচ্ছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, কর্তৃপক্ষ অবশ্যই এই মহল্লায় যারা হকদার, ঈদের নামাজের আগে প্রদান করবে। আর বাইরে থেকে ঈদের জামাতের পরে করা যাবে, 2-3 দিন পরেও করা যাবে, কিন্তু এই সমাজের গরিব মানুষদেরকে ঈদের আগেই দিতে হবে। সম্মানিত হাজিরিন, 1 সা পরিমাণ আমাদের দিতে হবে। আল্লাহ রাসূলের হাদিস, গরিব মিসকিনদেরকে তোমরা ঈদের দিন দাঁড়ে দাঁড়ে ঘুরতে দিও না। জাকাতে হকদার যিনি, জাকাত আদায়ে সামর্থ্যবান যিনি, তিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক হলে জাকাত দিবেন। 50,000 টাকার মালিক হলে তাকে জাকাত দিতে হবে 1250 টাকা। সর্বনিম্ন নিসাব হচ্ছে 50,000 টাকা। যদি কারোর সোনা থাকে বাড়িতে, সোনার দাম যদি 50,000 থাকে, সে 1250 টাকা জাকাত দিবে। যদি কারোর 1 লাখ টাকা থাকে, সে 2500 টাকা জাকাত দিবে। সম্মানিত হাজিরিন, এ বিষয়ে সতর্ক থাকবেন। ব্যবসায়িক মাল আছে, মালের হিসাব করবেন, হিসাব করে জাকাত দিবেন। ফসলি জমির জাকাত আমরা আগে থেকেই দিয়ে দেই ওসরে। ফসলের জাকাত আমরা ওসর হিসাবে দেই, 2 সিস্টেমে আমরা দেই। আল্লাহর বৃষ্টিতে হলে 10 ভাগের 1 ভাগ, আর সেচের পানির মাধ্যমে হলে 20 ভাগের 1 ভাগ। আমরা 8 শ্রেণীকে জাকাত দেব। গরিব, মিসকিন, দাস, জাকাত আদায়ে নিয়োজিত কর্মচারী, অমুসলিম যে ইসলামের প্রতি আকৃষ্ট, মুসাফির, ঋণগ্রস্ত মানুষ, আল্লাহর রাস্তায়, এই 8 শ্রেণীকে আমরা জাকাত দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, জাকাত যে দেয় তার সম্মান বাড়ে, মর্যাদা বাড়ে, আমি তাকে ক্ষমা করি এবং সুমহান জান্নাতের মেহমান করি। সুবহানাল্লাহ।